রাশিয়ার সংস্কৃতি অনেকটাই আলাদা। বিশেষ করে নারীদের কিছু নিয়ম রীতিমতো অবাক করার মতো। ফুল উপহার দেওয়ার অদ্ভুত নিয়ম, এছাড়া দরজার ওপাশ থেকে কিছু নেওয়ার অশুভতা, এমনকি বিয়েতে গ্লাস ভাঙা, এসব শুনতে অদ্ভুত লাগলেও প্রতিটির পেছনে রয়েছে চমৎকার ব্যাখ্যা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি অদ্ভুত নিয়ম যেগুলো শুনে আপনি হয়তো অবাক হবেন, কিন্তু বুঝবেন সংস্কৃতির গভীরে কতটা যুক্তি লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবর মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথে থাকুন। আজকের ভিডিওতে আমরা রাশিয়ান মেয়েদের কিছু অদ্ভুত নিয়ম সম্পর্কে জানবো। তার মধ্যে প্রথমতই থাকবে রাশিয়ান মেয়েদের জন্য ফুল উপহার দিলে কেন বেজোড় সংখ্যায় ফুল দেওয়া হয়। এছাড়া দরজার চৌকাঠের ওপার থেকে হ্যান্ডশেক করা বা কোলাকুলি করা, এছাড়া টাকা লেনদেন বা কিছু দেওয়া নেওয়া অশুভ মনে করা হয় কেন। এমনকি রাশিয়ান বিয়েতে নব দম্পতিকে গ্লাস ভেঙে ফেলার একটা প্রথা রয়েছে। রাশিয়ান দম্পতিরা কেন এই কাজটি করে সে সম্পর্কেও জানবো। আরও জানবো রাশিয়ান সংস্কৃতিতে ধারালো কোনো জিনিস উপহার দেওয়া, যেমন চাকু বা ছুরি, এই জাতীয় কিছু দেওয়াকে কেন অশুভ মনে করা হয়। রাশিয়ান সংস্কৃতিতে আয়না ভাঙা বা ভাঙা আয়নায় তাকানো কি দুর্ভাগ্যের প্রতীক কিনা সে সম্পর্কে আজকে জানবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রতিটি জাতিরই কিছু নিজস্ব সংস্কৃতি থাকে যা তাদের পরিচয় বহন করে। রাশিয়ার মতো বিশাল ইতিহাস সম্পন্ন দেশে কিছু প্রথা আমাদের কাছে অদ্ভুত মনে হলেও সেখানকার মানুষদের কাছে কিন্তু সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। তো প্রথমে আমরা যেটা জেনে নিব সেটি হচ্ছে রাশিয়ান মেয়েদের জন্য ফুল উপহার দিলে কেন বিজোড় সংখ্যায় ফুল দেওয়া হয়। রাশিয়াতে আপনি যদি কাউকে ফুল দিতে চান, তাহলে ফুল দেওয়ার সময় ফুলের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে যদি কেউ ফুল দেয় তাহলে সেটি বিজোড় সংখ্যা হতে হবে। কারণ জোড় সংখ্যা ফুল শুধুমাত্র কোনো মানুষ মারা গেলে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। তাদেরকে দুঃখ প্রকাশ করার জন্য জোড় সংখ্যক ফুল দেওয়া হয়। রাশিয়ান সংস্কৃতিতে এটি একটি গভীর প্রতীকী অর্থ বহন করে। মনে করা হয় জোড় সংখ্যা মানেই মৃত্যু বা শেষ কিছু। তাই কাউকে যদি জোড় সংখ্যার ফুল দেন তাহলে কিন্তু এটা তারা অশুভ বা মৃত্যুর বার্তা হিসেবে ধরে নেবে। ফলে হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধব বা কারোর জন্মদিন থাকলে জন্মদিনে কিন্তু উপহার হিসেবে কেউ ফুল দিলে সবসময় বেজোড় সংখ্যা, যেমন 1, 3, 5, এভাবে বেজোড় সংখ্যায় কিন্তু ফুল দিতে হয়। এই প্রথাটি এতটাই গুরুত্বপূর্ণ বহন করে যে কোনো ফুলের দোকানেও জোড় সংখ্যা ফুলের তোড়া খুঁজে পাওয়া যাবে না, যদি সেটা উপহারের উদ্দেশ্য হয়ে থাকে। এই প্রথা শুধু সামাজিকভাবেই নয়, বরং রীতিমতো সাংস্কৃতিক মর্যাদাপূর্ণ। তো অনেক বিদেশিরা যারা প্রথম প্রথম রাশিয়াতে আসে এই ব্যাপার জানে না, কিন্তু তারা এই ভুলটি করে ফেলে। হয়তো তাদের পরিচিত বন্ধু বান্ধব তাদেরকে জন্মদিন উপহার হিসেবে ফুল দেয় এবং তারা সেখানে জোড় সংখ্যক ফুল দিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। তাই রাশিয়ান কাউকে ফুল দেওয়ার আগে অবশ্যই ফুলের সংখ্যা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এখন একটি কথা বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে, এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন। যারা রাশিয়ান ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে KQ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের এই ভাষা কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত যে বিষয়টি আমরা জানবো এখন, দরজার চৌকাঠের ওপর থেকে হ্যান্ডশেক করা কিংবা কোলাকুলি করা বা টাকা লেনদেন বা কিছু দেওয়া নেওয়াকে রাশিয়ানরা কিন্তু খুবই অশুভ বলে মনে করে থাকে। রাশিয়াতে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে দরজার চৌকাঠের ওপর থেকে কেউ কিছু দেওয়া নেওয়া করলে তা অশুভ হয়, বিশেষ করে হ্যান্ডশেক করা কিংবা টাকা আদান প্রদান করা। এই বিশ্বাসটি এসেছে তাদের প্রাচীন লোকবিশ্বাস থেকে। রাশিয়ায় মনে করা হয় দরজার ফাঁকটি একটি সীমারেখা, বা যার এক পাশে বাইরের জগৎ আর অন্য পাশে থাকে ঘরের অভ্যন্তর। এই সীমারেখার আত্মা বা শক্তি পরিবর্তন ঘটে বলে ধারণা করা হয়। তাই এখান থেকে কোনো জিনিস আদান প্রদান করলে সেটি মানসিক শান্তি নষ্ট করতে পারে বা মনোমালিন্যও সৃষ্টি হতে পারে। হ্যান্ডশেক করার সময় যদি কেউ দরজার দুপাশে অবস্থান করে তাহলে মনে করা হয় যে তাদের বন্ধুত্ব হয়তো নষ্ট হয়ে যাবে, এমন প্রচলিত একটা ধারণা রয়েছে। আর কেউ যদি টাকা পয়সা লেনদেন করে তাহলে হয়তো তারা ভেবে নেয় যে আর্থিক
ক্ষতি হতে পারে বলে তারা ধারণা করে। এমনকি অনেক রাশিয়ান বাড়িতে প্রবেশের সময় কেউ হাত বাড়িয়ে দিলেও সেই মুহূর্তে দরজা চৌকাঠ থেকে পেরিয়ে এসে তবেই হ্যান্ডশেক করে বা জিনিসটা তারা নিয়ে। এই ধরনের সংস্কার আমাদের কাছে অদ্ভুত লাগলেও রাশিয়ানদের কাছে কিন্তু এটা খুবই স্বাভাবিক। এখন তৃতীয়ত আমরা যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে যে রাশিয়ান বিয়েতে নবদম্পতিকে গ্লাস ভেঙে ফেলার একটা প্রথা রয়েছে এবং এটি কেন করা হয়। রাশিয়ান বিয়ের একটি খুব মজার কিন্তু প্রতীকী প্রথা হলো যে নবদম্পতি গ্লাস ভেঙে ফেলে। এই প্রথাটি মূলত ভবিষ্যতের সুখ এবং সৌভাগ্য নিশ্চিত করার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিয়ের আয়োজনে বর ও কনে একটি করে ওয়াইন বা শ্যাম্পেইনের গ্লাস নিয়ে টোস্ট করে থাকে এবং পরে সেই গ্লাসটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে। এর পেছনে বিশ্বাস হলো যে গ্লাস যত টুকরা হবে দাম্পত্য জীবন তাদের ততটা সুখী এবং সমৃদ্ধি হবে। একই সাথে এটি ভবিষ্যতের সকল অশুভ শক্তি দূর করার এক ধরনের প্রতীকী প্রয়াসও বটে। অনেকেই বলেন যে এটি রাশিয়ার প্রাচীন স্লাভিক প্রথা থেকে এসেছে, যেখানে কিছু ভাঙা মানে নতুন কিছু শুরু হওয়া। আবার অনেকে বলেন এটি এক ধরনের কুসংস্কার যা পরবর্তীতে সাংস্কৃতিক রীতিতে পরিণত হয়েছে। তবে যাই হোক না কেন, এই নিয়মটি রাশিয়ান বিয়েকে আরও রঙিন এবং আনন্দময় করে তোলে তাদের জন্য। এখন আরেকটি অদ্ভুত এবং ইন্টারেস্টিং একটি ব্যাপার জানবো, সেটি হচ্ছে যে রাশিয়ান সংস্কৃতিতে কাউকে যদি ধারালো কোনো জিনিস উপহার দেওয়া হয় সেটাকে কিন্তু তারা অশুভ বলে মনে করে। আপনি যদি রাশিয়ান কাউকে ছুরি বা কাঁচি বা ধারালো কিছু উপহার দেন তাহলে কিন্তু তারা সেটাতে খুশি না হয়ে বরং বেজারি হবে, কারণ এটাকে তারা অশুভ প্রতীক হিসেবে মনে করে। রাশিয়ায় কাউকে যদি ছুরি কাঁচি বা ধারালো কিছু উপহার দেওয়া হয় তারা এটাকে কিন্তু রীতিমতো অশুভ বলে মনে করে, কারণ তারা মনে করে এটাতে তাদের বন্ধুত্ব নষ্ট করার একটা প্রতীক। ধারালো বস্তু মানে কাটা বিভাজন। রাশিয়ান সংস্কৃতিতে বিশ্বাস করা হয় ধারালো জিনিস উপহার দিলে সম্পর্কের মধ্যেও সেই কাটা চলে আসে, অর্থাৎ বন্ধুত্ব বা আত্মীয়তার বিচ্ছেদ ঘটে। এজন্য অনেকে এরকম জিনিস উপহার হিসেবে দিলে তার বিনিময়ে প্রতীকী হিসেবে কিছু অর্থ বা টাকা তারা ফেরত দেয়, যাতে তারা এটাকে গিফট হিসেবে না নিয়ে বরং এটাকে একটা পণ্য হিসেবে বা একটা বিনিময় প্রথা হিসেবে তারা এই অকল্যাণ থেকে মুক্তি পায়। এভাবে বিষয়টিকে প্রতীকী রূপে সমাধান করা হয়। এই বিশ্বাসটি শুধু একক পারিবারিক নয় বরং সামাজিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ বহন করে। তাই আপনি যদি রাশিয়ান কোনো বন্ধুকে ছুরি বা কাঁচি উপহার দেন তারা হয়তো বিব্রত হবে বা খারাপভাবে নেবে। ফলে রাশিয়ান সমাজে উপহারের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার একটি বিষয়। এখন আরেকটি মজার জিনিস জানবো যে রাশিয়ান সংস্কৃতিতে যদি ভাঙা আয়না কারো কাছে থাকে অথবা ভাঙা আয়না তাদের চেহারা দেখে তবে এটাকে কিন্তু তারা অশুভ লক্ষণ হিসেবে দেখে। রাশিয়ান সংস্কৃতিতে আয়না ভাঙা একটি বড় ধরনের দুর্ভাগ্যের প্রতীক। এটি শুধু রাশিয়ায় নয় বরং অনেক ইউরোপীয় সংস্কৃতিতেও কিন্তু এটার একটা প্রচলিত বিশ্বাস রয়েছে। রাশিয়ানরা মনে করেন আয়না মানুষের আত্মার একটি প্রতিফলন, তাই আয়না ভেঙে গেলে সে আত্মায় আঘাত লাগে। তারা বিশ্বাস করেন যে ভাঙা আয়নার প্রতিফলনে নিজেকে দেখা মানে দুর্ভাগ্য বা হতাশা ও ভবিষ্যতের দুঃখ ডেকে আনা। এমনকি অনেক পরিবারে আয়না ভেঙে গেলে সেটি তারা না ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে রাখে। আবার নতুন কোনো কাজে বের হওয়ার সময় যদি কেউ আয়না ভেঙে যায় তবে সেই কাজ তারা বাতিলও করতে দ্বিধাবোধ করে না। আর কেউ যদি ভাঙা আয়নায় নিজের মুখ দেখে ফেলে তবে সেটিকে দূর করার জন্য তারা বিশেষ কিছু মন্ত্রপাঠ বা প্রতীকী শুদ্ধিকরণের কাজ করে থাকেন। এসব কুসংস্কার আমাদের কাছে যতই অদ্ভুত লাগুক কিন্তু রাশিয়ার সংস্কৃতিতে এগুলোর গুরুত্ব বেশ গভীর। আসলে প্রতিটি সংস্কৃতির রয়েছে নিজস্ব একটি সৌন্দর্য। রাশিয়ার এই অদ্ভুত নিয়মগুলো আমাদের শিখিয়ে দেয় যে জ্ঞান ও মনোভাবের পরিধি বাড়ালে বিশ্ব অনেক রঙিন হয়ে ওঠে। আমরা যেন সবাই পরস্পরের সংস্কৃতি বুঝে শ্রদ্ধা করি। এটা আমাদের কাছে নেহাত একটি কুসংস্কার বলে মনে হতে পারে, কিন্তু এটা তাদের বিশ্বাস এবং তাদের ঐতিহ্য। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।